أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে অষ্টম লেকচার। অষ্টম লেকচারে আমরা তিনটা বিষয় পড়ব। একটা হচ্ছে পজিটিভ ফ্রেজ, ডেসক্রিপটিভ ফ্রেজ এন্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো যেহেতু এই সময়ের মধ্যে আমাদেরকে এতগুলো বিষয় পড়তে হবে, এই জন্য সময়ের দিকে খেয়াল করেই আমি একটু সংক্ষিপ্তভাবে, সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পজিটিভ ফ্রেজ, ডেসক্রিপটিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই তিন বিষয়ে আমরা কি পড়বো এটা স্লাইডে দেওয়া আছে। আমরা গত ক্লাসে এই স্লাইডটা দেখিয়েছিলাম যে আরবি ব্যাকরণে ফ্রেজ বা শিবু জুমলা, এই যে যে ফ্রেজগুলো ফ্রেজগুলো কোনো না কোনোভাবে সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সের অর্থ প্রকাশ করে। আর ফ্রেজ বলতে আমরা বলছিলাম যে ফ্রেজ ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স বাট ইট লুকস লাইক এ সেন্টেন্স বিকজ ইট ডাজ নট গিভ এ ফুল মিনিং বাই ইটসেলফ। ইটসেলফ এটা একটা মিনিংফুল সেন্টেন্স নয়। আমরা পড়েছিলাম ডেসক্রিপটিভ ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, পজেসিভ ফ্রেজ, কনজাংটিভ ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড রিলেটিভ ক্লজ। এর মধ্যে আমরা ডেসক্রিপটিভ ফ্রেজ এবং পজেসিভ ফ্রেজ আজকে পড়ব। আর অলরেডি আমরা ডেমনস্ট্রেটিভ ফ্রেজ এবং রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ ক্লজ আমরা পড়েছি। তাহলে আজকে এখানে এরো চিহ্ন দেওয়া দেখেন, ডেসক্রিপটিভ ফ্রেজ পড়ব, পজেসিভ ফ্রেজ পড়ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ব। প্রথমেই আমরা আসি যে পজেসিভ ফ্রেজ। পজেসিভ ফ্রেজ পড়ার আগে আমরা পজেসিভ ফ্রেজ পড়ার আগে আমরা একটা বিষয়, একটু নতুন একটা বিষয় পড়ি। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে নাউন তিনটা স্ট্যাটাসে থাকে: মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজরুর স্ট্যাটাস। কিন্তু নাউন আরো দুইটা ফর্মে থাকে। এটাকে আমরা বলতে পারি যে নাউনের দুইটা ভার্সনে থাকে। এই দুইটা ভার্সন ইংরেজি টার্মে লাইট ভার্সন আর হেভি ভার্সন। এখন এই দুইটা ভার্সনে কেন থাকে এটা আজকের ক্লাসের সাথে, এই পজিটিভ ফ্রেজের সাথে রিলেটেড। আমরা সাধারণত বলি যে একটা ইসিমকে যখন আমরা উচ্চারণ করি, যেমন মুসলিম মুন, তখন আমরা এই বাই ডিফল্ট তার উচ্চারণটা হচ্ছে দাম্মা তানউইন। মুসলিমুন, কাফিরুন, মুনাফিকুন, মুমিনুন, এই যে তার উন, ডবল অ্যাকসেন্ট, তানউইন অ্যাকসেন্ট, এই যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টে এই নাউনটাকে বলা হয় তার হেভি ভার্সন। মনে রাখার জন্য আমরা যদি বলি যে তার যখন দুইটা হারাকা থাকে তখন সে হেভি ভার্সন হিসাবে তাকে আমরা সম্বোধন করি। আর এই ভার্সনটা আরেকটা লাইট ভার্সন হয়, মানে তানউইনের যে একটা হারাকা সেটা লস হয়ে যায়। কোন ক্ষেত্রে লস হয়? এই পজেসিভ ফ্রেজ বা ইদাফা, ইদাফার আরেকটা নাম হচ্ছে মুদাফ মুদাফিলাই। এই মুদাফ মুদাফিলাই যখন হয় তখন তার তানউইন লস হয়। এই যে তানউইন লস হলো, এটাকে বলা হয় তার লাইট ভার্সন। তাহলে তানউইন লস হয়ে একটা হারাকা যখন হলো, তখন তার তার তো একটা একটা ফর্ম হচ্ছে। যেমন এখানে আপনাদেরকে আমি নিচের স্লাইডে আমরা দেখাচ্ছি যে মুসলিম মুন ছিল, কিন্তু মুসলিম মুনটা যখন লাইট হয় তখন সে হয় মুসলিম মু। এইভাবে মুসলিম মু, মুসলিম মা, মুসলিমি। মুসলিম মা নিয়ে আমরা জানি যে যখন ডুয়াল হয় তখন আনি এবং আইনি, যখন প্লুরাল হয় মুসলিম মুনা, মুসলিম মিনা। তাহলে দুইটা বিষয়, যখন সিঙ্গুলার থাকে তখন তানউইন থাকে, আর যখন ডুয়াল এবং প্লুরাল হয় তখন তার শেষে এন্ডিংটা হয় নুন। তাহলে এই দুইটা বিষয়ে যখন ডুয়াল এবং প্লুরালের ক্ষেত্রে নুনটা লাইট ভার্সন যখন হয় তখন নুন ড্রপ হয়ে যায়। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে একটা ইসিম তার একটা তার তার তানউইন বা ডবল যে হারাকা, তার একটা হারাকা লস করে। আর ডুয়াল এবং প্লুরালের ক্ষেত্রে তার নুনটা ড্রপ হয়। এই যে এই যে নুন ড্রপ হলো,
আর একটা হালকা পরিবর্তন হলো, এটা হচ্ছে হেভি ভার্সন থেকে লাইট ভার্সনে পরিণত হলো। আমরা একটু মুসলিমা চার্টটা দেখি, যে এই মুসলিমা চার্টে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হচ্ছে হেভি ভার্সন। কিন্তু যখন এটা লাইট হয় তখন হয় মুসলিম মু, মুসলিম মা, মুসলিমি, একটা হারাকা লস করো। আর যখন এটা ডুয়েল এবং প্লুরালে মুসলিম মানি, মুসলিম মাইনি, তখন ওই নুন ড্রপ হওয়ার কারণে এটা মুসলিম মা, মুসলিম মাই। আর মুসলিম মুন আর নুন ড্রপ হওয়ার কারণে মুসলিম মু, মুসলিম মি, মুসলিম মি। ফেমিনিনের ক্ষেত্রে ঠিক একইভাবে মুসলিম মাতুন ছিল, এখন মুসলিম মাতু, মুসলিম মাতা, মুসলিম মাতি। একইভাবে প্লুরালের ক্ষেত্রে মুসলিম মাতুন ছিল, এখন মুসলিম মাতুনটা মুসলিম মাতু হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে নাউন কোনো একটা অবস্থায় তার একটা হারাকা লস করে সিঙ্গুলারে, আর ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে নুন ড্রপ হয়। এখন এটা কোন সিচুয়েশনে হয়? এটা সিচুয়েশন হয়, আজকে যে আমরা পজেসিভ ফ্রেজ পড়বো, ইতিমধ্যে প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম একটা ইসিম কখন মাজরুর হয়। তো মাজরুর হওয়ার একটা বিষয় ছিল যে পজেসিভ ফ্রেজ বা ইদাফা। ইদাফার আরেক নাম হচ্ছে মুদাফ, মুদাফ ইলাইহি। এই মুদাফ ইজ অলওয়েজ লাইট পার্সন। যখন কোনো একটা ইসিম মুদাফে বসবে তখন সে সে হেভি ভার্সন থেকে লাইট ভার্সনে পরিণত হবে। কি হবে? মুসলিম মুনটা মুসলিম মু হবে। এই যে পরিবর্তনটা হলো, আমরা খুব ইজিলি বুঝতে পারি সিঙ্গুলারের ক্ষেত্রে, কিন্তু ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। এই কারণে যে ডুয়েল এবং প্লুরালের এন্ডিংটা তো তানউইন না। ডুয়েলের এন্ডিং হচ্ছে আনি, আইনি, আর প্লুরালের এন্ডিং হচ্ছে উনা, ইনা। তখন নুন ড্রপ হবে। তাহলে যখন কোনো একটা এই ইসিম মুদাফে বসবে তখন সে লাইট ভার্সন হবে, এবং এই লাইট ভার্সনের এই পরিবর্তনটা আমরা আমরা দেখলাম। এখন হচ্ছে যে আমরা এই পজিটিভ ফ্রেজ বলতে কি বুঝি, সহজভাবে আমরা বলি। আমরা অনেক ক্লাসে এইভাবে বলছিলাম যে যখন দুইটা নাউন পাশাপাশি বসে এবং একটা নাউন আর একটা নাউনকে পজেস করে, একটা নাউন আর একটা নাউনের মালিকানায় বা অধীনে বা সম্পর্কযুক্ত থাকে। যেমন দি বুক অফ আল্লাহ, ইংরেজি ভাষায় এই অফ, দি বুক, অফের আগের অংশ এবং অফের পরের অংশ। আগের অংশ হচ্ছে দি বুক এবং পরের অংশ হচ্ছে আল্লাহ। তাহলে দি বুক অফ আল্লাহ, আল্লাহর বই। তাহলে কোন বিষয়টা পজেস করা হলো? দি বুক। আর পজেস হয়, কে পজেস করলেন? আল্লাহ। এই আল্লাহর জায়গায় যে কোনো ইসিম হইতে পারে, দি বুকের জায়গায় যে কোনো ইসিম হতে পারে। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ককে আমরা ইংরেজিতে বলি পজেসিভ ফ্রেজ, আর আরবিতে বলি ইদাফা। আর আরো সহজভাবে আমরা বলি ইদাফা। ইদাফার দুইটা পার্ট, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। এই জন্য একে আমরা এই নামেও ডাকি যে এই কনস্ট্রাকশন গঠনটা মুদাফ, মুদাফ ইলাইহি। এখন খুব সহজে মুদাফের কিছু ক্রাইটেরিয়া আছে আর মুদাফ ইলাইহির ক্রাইটেরিয়া আছে। মুদাফের ক্রাইটেরিয়া হচ্ছে যে ওয়ান দ্যাট ইজ বিং ওন, যে জিনিসটাকে ওন করা হয় সেই জিনিসটা হচ্ছে মুদাফ। আর মুদাফের দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে তার আল থাকবে না এবং তানউইন থাকবে না। আর স্ট্যাটাস অনুযায়ী মুদাফ যে কোনো স্ট্যাটাসে থাকে। এখানে তিনটা কথা। ওয়ান দ্যাট ইজ বিং ওন, ইরাব চেঞ্জেস অ্যাকর্ডিং টু স্ট্যাটাস ইন দি সেন্টেন্সেস, আর ইট হ্যাজ নো তানউইন অর আল। আমরা জানি যে একটা ইসিমের চিনারি উপায় হচ্ছে তানউইন এবং আল, কিন্তু মুদাফের ক্ষেত্রে তার ক্রাইটেরিয়া হচ্ছে যে যখন সে মুদাফ হিসাবে বসবে তখন তার আলও থাকবে না এবং তার তানউইনও থাকবে না। তাহলে আমরা বুঝবো কেমনে? আমরা তার এই গঠন দেখেই বুঝবো যে তারপরে আরেকটা ইসিম থাকবে এবং সেই ইসিমের ক্রাইটেরিয়া হচ্ছে সেই ইসিমটা হবে মাজরুর। ওনার মানে পার্সন, থিং অথবা প্লেস হচ্ছেন ওনার, এটা হচ্ছে মুদাফিলাহের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স। আর ইট ইজ অলওয়েজ মাজরুর, এটা আমাদের জানা আছে।
আর ইট ক্যান হ্যাভ তানউইন অর আল। মুদাফে আল এবং তানউইন থাকবে না, কিন্তু মুদাফ ইলাইহিতে আল থাকতে পারে, নাও থাকতে পারে। আর তানউইনও থাকতে পারে। যদি তানউইন থাকে আল থাকবে না, আর যদি আল থাকে তানউইন থাকবে না। আর অলওয়েজ মুদাফ ইলাইহি হচ্ছে মাজরুর। আমরা জানি যে নাসরুল্লাহি, দি হেল্প অফ আল্লাহ, আহলুল কিতাবি, দা পিপল অফ দি বুক। এই যে এই যে গঠন, এই গঠনটাকে বলা হয় পজিটিভ ফ্রেজ। আর আমাদের শেষের অংশে আমরা পড়বো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব এবং যে ইসিম, এই দুইটা যখন একত্রে পাশাপাশি বসে তখন এটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এটা সম্বন্ধে যদি আমরা এই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব যে একটা উদাহরণ, কিতাবু বিলালিন, বিলালের বই। তাহলে কিতাবু হচ্ছে মুদাফ, মুদাফের চরিত্র হচ্ছে তানউইন থাকবে না কিতাবের কোনো কিতাব সাধারণত আমরা যখন উচ্চারণ করি তখন আমরা বলি কিতাবুন, কিন্তু যেহেতু মুদাফে বসছে তার তানউইন উঠে গেছে কিতাবু। আর আল কিতাবু এবং তানউইন দুইটাই এখানে অনুপস্থিত থাকবে। আর বিলালিন, এই বিলালিন তার স্ট্যাটাস হচ্ছে মাজরুর। মাকতাবুল মুদাররিসি, দি টিচার্স টেবিল। মাকতাবু টেবুল, এটা হচ্ছে মুদাফ। আর আল মুদাররিসি, দি টিচার। এই যে আল, মুদাফিলাহিতে আল থাকতেও পারে, আল নাও থাকতে পারে। আমরা পরের উদাহরণে এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। এখন হচ্ছে রুল অফ মুদাফ। ইট ডাজ নট টেক আল অ্যান্ড তানউইন। ইট ইজ ডেফিনিট বাই পজিশন ইন দি ফ্রেজ। যখনই মুদাফ মুদাফিলাহি একটা জায়গায় বসবে তখন এটা আমরা মুদাফ মুদাফিলাহি ডেফিনিট ইসিমের ক্লাসে পড়েছিলাম যে বাই ডিফল্ট এটা একটা ডেফিনিট কনস্ট্রাকশন হবে। কারণ কোনো একটা জিনিস আরেকটা জিনিসের মালিকানায় থাকবে। যখন মালিকানায় থাকে তখন তার টোটাল গঠনটা হবে ডেফিনিট। এন্ডিং ক্যান বি মারফু মানসুব মাজরুর। এটা সেন্টেন্সের মধ্যে যেখানে মারফু মানসুব মাজরুর যে পজিশনে বসা দরকার সেই পজিশনে তার স্ট্যাটাস অনুযায়ী সে বসে। আর আমরা একটু আগে বললাম যে সাউন্ড ডুয়েল ওর প্লুরাল নাউন লসেস নুন। যেখানে ডুয়েল এবং প্লুরাল, সাউন্ড ডুয়েল সাউন্ড প্লুরাল নাউন, সেখানে নুন ড্রপ হবে। ইটস অ্যাডজেক্টিভ মাস্ট বি ডেফিনিট। এটা অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা এই কথাটা বলবো। এখন আমরা একটু এই যে মুদাফ, মুদাফ তিনটা স্ট্যাটাসে থাকতে পারে, মারফু, মানসুব, মাজরুর। আমরা একটু এই উদাহরণগুলো দেখি। যেমন রাসূলুল্লাহি, মুহাম্মাদুর রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। এখানে রাসূলু মারফু স্ট্যাটাস, নাসরুল্লাহি নাসরু মারফু স্ট্যাটাস, নূরু মারফু স্ট্যাটাস। এবং এই তিন ইসিমেই আল নাই, তানউইন নেই, অথচ তারা ইসিম। তাহলে এরকম আল এবং তানউইন নাই ইসিম দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা একটা মুদাফ হিসাবে বসছে, এবং তার পরের যে ইসিম সেই পরের ইসিমটা হবে মাজরুর। এখন হচ্ছে ফাসবির ইন্না ওয়াদাল্লাহি। এখানে ওয়াদাল্লাহি আসলে ছিল ওয়াদুন। তাহলে এখানে মানসুব কেন মানসুব হয়, আমরা মানসুব কেন হয় সেই বিষয়টা সংশ্লিষ্ট ক্লাসে আমরা পড়বো। এখানে ইন্নার কারণে মানসুব হচ্ছে। ইন্না নিশ্চয়, নিশ্চয় আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি মাকামা রাব্বিহি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনিহি। এই কিতাব বা মাকামা ওয়াদা মানসুব স্ট্যাটাস। আর মাজরুর স্ট্যাটাস হচ্ছে বিরাব। কুল, কুল আউযু বিরাব্বিন নাস, যে বিরাব্বিন নাস, ফি সাবিলিল্লাহ, এই যে সাবিলি আর রাব্বি এবং হাবলি। এই হাবলুন থেকে হাবলি, সাবিলুন থেকে সাবিলি, ফির কারণে। এই যে আহ, ফি সাবিলিল্লাহি, এই মাজরুরের উদাহরণ, মানসুবের উদাহরণ এবং মারফু স্ট্যাটাসের উদাহরণ আমরা দেখলাম। এখন হচ্ছে মুদাফিলাহি। আমরা বলছিলাম যে মুদাফিলাহি কি স্ট্যাটাসে থাকে, মাজরুর স্ট্যাটাসে। কনফিউশন হয়ে যায়। মাজরুর স্ট্যাটাস যখন তানউইন থাকে, যেমন কিতাবিন, মুসলিমিন, এই যে মিন, বিন দেখে আমরা বুঝতে পারলাম এটা মাজুরি স্ট্যাটাস। কিন্তু যখন এটা ডুয়েল এবং প্লুরাল হয় তখন কি হয়, মুসলিমিনা,
যেমন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা। এই যখন কোনো একটা ইসিমের ডুয়েল এবং প্লুরাল মুদাফ ইলাহিতে বসে, তখন তার আমরা মুদাফ ইলাহির যে মাজরুর স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে আমরা মুদাফ ইলাহিতে সে বসবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ইট ক্যান বি ডেফিনিট আল অর ইনডেফিনিট। এটা আল থাকতেও পারে আর আল নাও থাকতে পারে। এখন আমরা একটু উদাহরণ দেখি যে মুদাফে তো আমরা বললাম আল থাকবে না, তানউইন থাকবে না। মুদাফিলাহিতে আল থাকে কোনগুলোতে? যেমন রাসূলুল্লাহি, কিতাবুল্লাহি, দারুসালামি, খালকুল্লাহি, এই সব মুদাফিলাহিতে আল আছে। যেমন কোরআনিক উদাহরণ হচ্ছে ওয়া ইবাদুর রহমানি, বিফাদলিল্লাহি, বিরাব্বিন নাসি। এখানে আর রহমানি, তারপরে আল্লাহি, তারপরে বিরাব্বি। এখানে এই বিরাব্বিন নাসি, আন্নাসি হচ্ছে মুদাফিলাহি, তার মধ্যে আল আছে। কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আল ছাড়াও মুদাফিলাহি হতে পারে। যেমন কাউলু রাসূলিন, ওয়ার্ড অফ এ মেসেঞ্জার, মিসকালা যাররাতিন, এটা দি ওয়েট অফ এ পার্টিকল। এখানে মুদাফিলাহিতে আল নাই। তাহলে এই যে আমরা হেভি ভার্সন আর লাইট ভার্সন, এই হেভি এবং লাইট ভার্সন মনে রাখতে হবে। লাইট ভার্সন কোথায় বসে? মুদাফে বসে। মুদাফে যখন কোনো একটা ইসিম বসবে, তখন তার লাইট ভার্সন হয়েই বসবে। তাহলে খুব ইজি বিষয়, আমরা অনেকগুলো ক্লাসে এই কথাটা বলেছি। এখন আমরা মুদাফ মুদাফিলাহি একটু দেখে নেই যে সেন্টেন্সে কিভাবে বসলো। প্রথম হচ্ছে মুদাফ। মুদাফ যেমন একটা সাধারণ উদাহরণ হচ্ছে মাকতাবুল মুদাররিসি, দি টিচার্স টেবিল। তাহলে এখানে মাকতাবু মারফু স্ট্যাটাস। ইন্না মাকতাবাল মুদাররিসি, এখানে মাকতাবা, ইন্নার কারণে মাকতাবা। তাহলে মুদাফ মারফু স্ট্যাটাসে হইতে পারে, মানসুব স্ট্যাটাসে হইতে পারে। আলা মাকতাবিল মুদাররিসি, এখানে আলার কারণে মাকতাবি, প্রিপোজিশন আলা, তার কারণে মুদাফ হচ্ছে মাজুর স্ট্যাটাস। আর মুদাফ ইলাহি আল থাকতেও পারে, আল নাও থাকতে পারে, কিন্তু সর্বাবস্থায়, সকল অবস্থায় মুদাফ ইলাহি মাজরুর হবে। কিতাবু তালিবি, আবার কিতাবু তালিবিন, এইটা হচ্ছে আল নাই, এই জন্য তালিবিন হচ্ছে। এখানে আল থাকার কারণে আত-তালিবি। আমরা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের ক্ষেত্রে পড়েছিলাম যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন অ্যাটাচ হয় নাউনের সাথে, অ্যাটাচ হয় ভার্বের সাথে, অ্যাটাচ হয় পার্টিকুলার সাথে। যখন অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন কোনো একটা ইসিমের সাথে বসে এবং সেই ইসিমকে পজেস করে, এটাকেও ইদাফা বলে, এটাকেও পজেসিভ ফ্রেজ বলে, এটাকেও মুদাফ মুদাফিলাহি বলে। এক্ষেত্রে নাউনটা হয় মুদাফ আর অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনটা হয় মুদাফিলাহি। যেমন কিতাবুহু, হিজ বুক। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, তার কিতাব। কুলুবিহিম, তার, তাদের হৃদয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাব্বিকা, তোমার রবের নামে। তাহলে আমরা দেখলাম যে এই যে হু, তারপরে হিম, রাব্বাকুম, হুম, কুম, এই সবগুলো হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন। অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন একটা নাউনের সাথে বসলো, এখানে রাব্বুন, রাব্বুনের সাথে বসছে, এখানে নুরুনের সাথে বসছে, এখানে রিজকুনের সাথে বসছে। তাহলে রিজকুকুম, তোমাদের রিজিক। এইভাবে আমরা যখন একটা অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন একটা ইসিমের সাথে বসে, তখন একটা মুদাফ মুদাফিলাহি বা ইদাফা গঠন করে। মান একটা প্রশ্নবোধক একটা ইসিমও বলতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে এটাকে পার্টিকুলার বলা হয়। এই মান মানে হু। তাহলে এই মান মানে কিতাবু মান, হুজ বুক। এই মান যখন আমরা জানি এটা মাবনিউন, ইতিমধ্যে আমরা পড়েছি যে যে সমস্ত ইসিমগুলো মারফু মানসুব মাজরুর হয় না, এরকম একটা গঠনে কিতাবু মান, এখানে মানের স্ট্যাটাস অবশ্যই মাজরুর, কিন্তু কিতাবু মানই হয় না, যেহেতু এই মানটা একটা মাবনিউন ইসিম। যে অনেক সময়
অনেকগুলো মুদাফ ইলাইহি একসাথে বসতে পারে। যেমন মসজিদু রাসূলুল্লাহ, মসজিদু রাসূলুল্লাহ, মসজিদু রাসূল, প্রফেটস অফ মস্ক, মস্ক অফ আল্লাহস প্রফেট, মানে মসজিদু রাসূলিল্লাহি। এখানে দুইটা মুদাফ ইলাইহি একত্রে বসে একটা মুদাফ ইলাইহি গঠন তৈরি করলো। মুদাফ ইলাইহি ইজ প্লুরাল এন্ড মাজরুরের কোরআনিক উদাহরণ। আমরা একটু আগে বলেছিলাম যে মুদাফ ইলাইহি যখন প্লুরাল হয় তখন কনফিউশন হয় এই গঠনটা বুঝতে। যেমন ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, তাহলে যা সৎকর্মপরায়ণ হচ্ছে মুহসিনিন, আর প্রতিদান হচ্ছে জাযাউ, এটা একটা ইসিম, জাযাউল মুহসিনিন। তাহলে এই মুহসিনিন এর স্ট্যাটাস হচ্ছে মাজরুর স্ট্যাটাস। তারপরে জুনুদুস সামাওয়াতি, এই সামাওয়াতি ওয়াল আরদি মাজরুর স্ট্যাটাস। ইবাদুর রহমানি, রহমানি মাজরুর স্ট্যাটাস। এই গঠনে আমরা আমরা যে বলেছিলাম যে মাজরুর স্ট্যাটাস এই ডুয়াল এবং প্লুরালের ক্ষেত্রে তার মাজরুর স্ট্যাটাস বসবে মুদাফ ইলাইহিতে। মুদাফ ইলাইহির সেকেন্ড পার্টে আমরা পড়ব স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফ এই তিনটা ইসিম স্পেশাল মুদাফ হিসেবে ব্যবহৃত হয়। তার এক নম্বর হচ্ছে একটা ইসিম হচ্ছে আইইউ। আইইউ প্রশ্নবোধক পার্টিকুলো বলা যায়, কোনো কোনো সাথে পার্টিকুল কেউ বলেছেন। তবে যেহেতু এটা ইসিমের মধ্যে মুবতাদা তৈরি করে, এই জন্য এটাকে আমরা ইসিম বলি যে আইইউ। আইইউ অর্থ হচ্ছে হুইচ। এটা হচ্ছে এক নম্বর স্পেশাল মুদাফ। দুই নম্বর হচ্ছে জু, একটা ইসিম। জুটা একটা স্পেশাল মুদাফ। এই জুর আলাদা একটা ক্লাস আছে। তো জু অর্থ হচ্ছে ওনার অফ, মানে আমরা যদি বলি অধিকারী, কোনো কিছু মালিকানায় বা অধিকারে থাকতে জু শব্দটা ব্যবহৃত হয়, এটা একটা স্পেশাল মুদাফ। আর আরেকটা হচ্ছে জার্ফ, মানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে আমরা বুঝি যে ক্রিয়া সম্পাদনের সময় এবং কালকে আরবিতে জার্ফ বলা হয়, এবং এই জার্ফ হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব জু এবং আইউ, এই তিনটা ইসিম, তিন প্রকার ইসিমকে স্পেশাল মুদাফ বলা হয়। কেন স্পেশাল মুদাফ বলা হয়? তার কারণ হচ্ছে এই ইসিমগুলো যেখানে, এই ইসিমগুলো যেখানে বসে মুদাফ হিসাবে বসে, এবং তারপরে একটা ইসিম থাকে, সেই ইসিমটা মুদাফ ইলাইহি হয়। আমরা একটা উদাহরণে দেখি যে আইয়ু, আইয়ু মানে হুইচ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম, কুম মানে কা, কুম। আইয়ু মানে হুইচ, কে, কে তোমাদের মধ্যে আহসানু আমালা, আমলের দিক থেকে উত্তম। তাহলে এখানে মারফু স্ট্যাটাসে আইয়ু বসলো, এবং আইয়ু যেখানেই বসবে তারপরে একটা ইসিম বসবে। এখানে প্রনাউন বসছে। প্রনাউন বসার কারণে এই কুমটা হচ্ছে অ্যাটাচ বসানো প্রনাউন, এবং এই অ্যাটাচ বসানোর প্রনাউন হচ্ছে মাজরুর স্ট্যাটাস। কুল আইয়ু শাইইন, এখানে শাইউন থেকে শাইইন, আইয়ুর কারণে মারফু স্ট্যাটাস। আবার এটা মানসুব স্ট্যাটাসও হইতে পারে। যেমন আইয়ামা তাদু ফালাহু আসমা উল হোসনা, এখানে আইয়ামা। আর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমান আমরা সবসময় পড়ি ফাবিআইয়ি, অতঃপর বি প্রিপজিশন আই, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। এই যে ফাবি আই আলাই রাব্বি কুমা তুকাজ্জিবান। তাহলে আমরা দেখলাম আইইউ একটা স্পেশাল মুদাফ। যেখানেই আইইউ বসবে তারপরে যদি কোনো ইসিম বসে, সেই ইসিমটা মাজরুর হবে, এবং এই গঠনটা মুদাফ ইলাইহি গঠনে বসে। আরেকটা হচ্ছে জু। জু একটা, তার অর্থ হচ্ছে পজেশন। কোনো কিছু পজেশন মিন করতে এই জু শব্দটা ব্যবহৃত হয়। যেমন মালের অধিকারী, জু মালিন। নলেজের অধিকারী, জু ইলমিন। তাহলে এই যে কোনো জিনিসের অধিকারী, যে জিনিসের অধিকারী যে হবে, এই জুর পরে যে ইসিমটা বসবে সেই ইসিমটা হবে মাজরুর। এই জন্য
এইটাও একটা স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি, এবং সব সময় জু মুদাফ হিসাবে বসে। যেমন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরামি, এই জু হচ্ছে মারফু স্ট্যাটাসের, এটা যা হিসাবে কুলনা ইয়া জাল কারনাইনি, এখানে যা মানসুব হিসাবে, আবার কোন কোন ক্ষেত্রে মাজরুর হিসাবে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরামি। এ জু জা জি আরেকটা ক্লাস আছে এই বিষয়ের উপর, তখন আমরা ডিটেলস পড়বো। এখন শুধু এই মুদাফ মুদাফ ইলাইহির ক্লাসে এটা স্পেশাল মুদাফ হিসাবে আমরা এই বিষয়টা পড়লাম। এখন হচ্ছে ইংরেজিতে আমরা অ্যাডভার্ব বলতে যা বুঝি, আমরা পড়েছিলাম যে বার্বের দোষ গুণ বর্ণনা ইত্যাদি বর্ণনা করে যে শব্দ, তাকে বলা হয় অ্যাডভার্ব। এরকমই আরবিতে অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস, এই দুইটি বিষয়কে বলা হয় জার্ফ। আর জার্ফ যেখানে বসে, এই অ্যাডভার্ব গুলো হচ্ছে ফাওকা, তাহতা, কাবলা, বায়দা, ওয়ারা, বাইনা, হাওলা। এই শব্দগুলো যেখানে বসে, তারপরে যখন একটা ইসিম বসে, সেই ইসিমটা মাজরুর হয়, আর এর গঠনও মুদাফ মুদাফ ইলাইহি গঠনের মতো হয়। তাহলে এই যে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, আর পরে একটা ইসিম বসলো মুদাফ মুদাফ ইলাইহি হিসাবে, এই দুইটা গঠনকে একসাথে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং আয়াতে, সেন্টেন্সে আমরা এই গঠনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা অনেক জায়গায় পাবো। তখন আমরা বুঝবো যে এটা একটা স্পেশাল মুদাফ, এবং জার্ফ হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এবং টাইম। যেমন তাহতা সাজারাতি, আন্ডার দি ট্রি, এই তাহতা একটা অ্যাডভার্ব, আর সাজারাতি আসলে ছিল সাজারাতুন, আল আসার কারণে সাজারাতি, এবং এটা মাজরুর স্ট্যাটাস। এই জন্য এই সবগুলো অ্যাডভার্বকে বলা হয় স্পেশাল মুদাফ। কোরআনে কিভাবে ব্যবহৃত হচ্ছে? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি, এই যে গায়রা, এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব, এর তার একটা তালিকা দেওয়া আছে, এটা আপনারা মুখস্থ করে নেবেন। খুব কমন অ্যাডভার্ব গুলা ফাওকা, তাহতা, কাবলা, বারদা, তারপরে আমামা, তারপরে কাদামা, ওয়া কাদ্দামা, ওয়ারা, বাইনা, হাওলা। এই যে অ্যাডভার্ব গুলো যেখানে বসবে, তার পরের ইসিমটা মাজরুর হবে, এবং এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি গঠন। যেমন নাজালা উহুমা তাহতা আকদামিনা, এই আকদামি, আকদামিনা আমাদের পায়ের নিচে, এই যে তাহতা মানে নিচে, গায়রা মানে ছাড়া, এই অ্যাডভার্ব গুলো মুদাফ হিসাবে ব্যবহৃত হয়। যেমন এগুলোকে যে এগুলোর মধ্যে জরফের আরেকটা ক্লাসে আমরা আরেকটু ডিটেলস পড়বো। এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস, মানে অ্যাডভার্ব অফ প্লেস কে বলা হয় জরফে মাকান, আর অ্যাডভার্ব অফ টাইম কে বলা হয় জরফে জামান। মাকান মানে, যেমন এখানে খুব একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ফাওকা, এখানে একটা গাড়ি, তা ওভার উপরের দিক হচ্ছে ফাওকা, নিচের দিক হচ্ছে তাহতা, বিহাইন্ড হচ্ছে খালফা, আমামা হচ্ছে ইন ফ্রন্ট। তাহলে এই যে ফাওকা, তাহতা, আমামা, খালফা, আমরা পড়েছিলাম হুনালিকা, হুনালিকা, হুনাকা, বাইনা, এই সব হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আর লাইলান, সবাহান, জুহরান, মাশাআন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। পুরাটাই ব্যবহৃত হয়েছে, আমরা এই অ্যাডভার্ব গুলো মুখস্থ করতে হবে। এবং এগুলো স্পেশাল মুদাফ হিসাবে, যেমন ফাওকা ইবাদি, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, যে ফাওকা একটা অ্যাডভার্ব জার, তারপরে ইবাদি আসলে ছিল ইবাদুন, এটা মাজরুর হচ্ছে ইবাদি। তাহলে আমরা পড়লাম মুদাফ মুদাফ ইলাইহি, এবং মুদাফ মুদাফ ইলাইহিকে আমরা বললাম পজেসিভ ফ্রেজ, এটাকে আমরা আরবিতে ইদাফা বলি। এই তিনটা টার্মের সাথে আমরা পরিচিত হলাম, মুদাফ মুদাফ ইলাইহি, ইদাফা এবং পজেসিভ ফ্রেজ। আর আমরা পড়লাম অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস যেখানে বসবে, এটা হচ্ছে স্পেশাল মুদাফ, জার্ফ। আর আরো দুইটা জিনিস আমরা পড়লাম, একটা হচ্ছে জু, আর একটা হচ্ছে আইইউ। আশা করি
আমরা বুঝতে পেরেছি। বাকি অংশটা আমরা প্রশ্ন উত্তর পর্বে বোঝার চেষ্টা করব। আমাদের আজকের ক্লাসের সেকেন্ড বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এভাবে তো আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে যে পদগুলি অন্য পদের, আরেকটা পদের, সেই পদটা বিশেষ্য হতে পারে, সর্বনাম হতে পারে। বিশেষ্য সর্বনামে বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা, মাত্রা, তীব্রতা, সংখ্যা, ক্রম, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে। আমরা জানি নাউনের দোষগুণ, যে সমস্ত দোষগুণ বর্ণনা যে সমস্ত শব্দ দ্বারা প্রকাশিত হয় তাকে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলি। ইন ইংলিশ নাউন ইজ ফলোড বাই অ্যাডজেক্টিভ। ইংরেজিতে আমরা যে এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করি, যেমন বিগ হাউস, বিউটিফুল ফ্লাওয়ার, টল বয়, ইংরেজিতে অ্যাডজেক্টিভ আগে ব্যবহার করা হয় আর নাউনটা পরে ব্যবহৃত হয়। কিন্তু আরবিতে, ইন আরবিক, দ্য নাউন কাম ফার্স্ট ফলোড বাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আমরা বলি যে ডেসক্রিপটিভ ফ্রেজ। কেন বলি ডেসক্রিপশন? মানে একটা নাউনের ডেসক্রিপশন থেকে, এই ডেসক্রিপশন থেকে ডেসক্রিপটিভ কথাটা আসছে, এই জন্য এই ফ্রেজটাকে আমরা বলি ডেসক্রিপটিভ ফ্রেজ। এখন প্রত্যেকটা গঠনের আলাদা গ্রামার আছে। আমরা পজেসিভ ফ্রেজের একটা গঠন পড়লাম, আমরা দেখে চিনতে পারলাম যে এটা একটা পজেসিভ ফ্রেজ। ঠিক একইভাবে এই ডেসক্রিপটিভ ফ্রেজ বা এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি, যে একটা নাউনের যে বর্ণনা, এই বর্ণনার যে অ্যাডজেক্টিভ দিল, এই দুইটা মিলে যে ফ্রেজ গঠিত হলো এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজের দুইটা মেন রুল: দ্য নাউন কাম ফার্স্ট ফলোড বাই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ অলওয়েজ হ্যাভ অল দি সেম ক্যারেক্টারিস্টিক্স অফ দি নাউন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এবং এই কথাটা বুঝলেই আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আমাদের বোঝা কমপ্লিট হবে। এখন আমরা উদাহরণ দেখি। এ নবেল কোরআন, কোরআনুন কারীমুন। আমরা বলছিলাম এ নবেল কোরআন, কিন্তু আরবিতে এসে কোরআনটা আমরা আগে বলতেছি কোরআনুন কারীমুন। এটা হচ্ছে তার এক নম্বর রুল। আর 2 নম্বর রুল হচ্ছে ইসিমের ক্যারেক্টারিস্টিক্স কি কি। আমরা জানি ইসিম 4টা ক্যারেক্টার থাকে, চরিত্র থাকে। একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। তাহলে একটা ইসিমের এই যে 4টা ক্যারেক্টার, এই 4টা ক্যারেক্টার অ্যাডজেক্টিভ ফ্রেজে বা ডেসক্রিপটিভ ফ্রেজে, এই 4টা ক্যারেক্টার দুইটা ইসিমের সেম থাকবে। তাহলে দুইটা ইসিম যখন পাশাপাশি বসবে এবং এই দুইটা ইসিমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ যখন একই হবে, তখন এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ডেসক্রিপটিভ ফ্রেজ হিসাবে এটা চিহ্নিত হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে বাইতুন জাদিদুন, তার অর্থ হচ্ছে এ নিউ হাউস। বাইতুন আমরা জানি বাড়ি, তাহলে একটা নতুন বাড়ি। বাড়িটা কিরকম? বাড়িটা হচ্ছে নতুন। নতুনের আরবি হচ্ছে জাদিদুন। আচ্ছা, এখন এখানে আরো দুইটা নাম আছে। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের আরবি নাম হচ্ছে নাত মানুত, অথবা একটা নাম আছে এখানে পাশে লেখা আছে যে নাত মানুত অথবা মৌসুফ সিফাত। এই নামগুলো একটু কঠিন, তা আমি সহজভাবে আপনাদেরকে বলি। সব নাম মনে না রাখতে পারলে একটা নামে আমরা মনে রাখি, যেমন মৌসুফ। মৌসুফ হচ্ছে নাম। মৌসুফ নামটা আমরা মনে রাখি যে মৌসুফ নাম, আর সিফাত মানে হচ্ছে গুণ। তাহলে মৌসুফ সিফাত, এই দুইটা নাম বাইতুন, এটা হচ্ছে মৌসুফ, মানউত আর নাত। আর মৌসুফ যদি বলি তাহলে একটা মৌসুফ আর একটা হচ্ছে সিফাত। তাহলে সিফাতও বলা হয় নাতকে, আর এটাকে ইংরেজি নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নাত, সিফাত। আর নাউনও বলা হয়, এটাকে মানউতও বলা হয়, আর মৌসুফও বলা হয়। তাহলে আমরা বলতে পারি মৌসুফ সিফাত অথবা নাত মানুত। এখন এই নাত মানুত আমরা সংক্ষেপে বলে ফেললাম, যে নাত মানুত আমরা চিনব কিভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে
এই নাত মানত চিনার জন্য নাতটার স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ আর মানুতের স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ সেম হবে। যেমন এখানে দেখেন, বাইতুন কাবিরুন জামিলুন জাদিদুন, এ বিগ নিউ বিউটিফুল হাউস। হাউসটা হচ্ছে বাইতুন, আর বাকি কাবিরুন জামিলুন জাদিদুন। তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা পেলাম, যে একটা ইসিম তিনটা অ্যাডজেক্টিভ দ্বারা তার বর্ণনা করা হইতে পারে, আরো একাধিক ইসিম আহ, বর্ণনা করতে পারে, মানে অ্যাডজেক্টিভ বর্ণনা করতে পারে। আর এই যে বাইতুন আর কাবিরুন জামিলুন জাদিদুন, এই সবগুলো স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ এই ডেসক্রিপটিভ ফ্রেজে সেম হবে। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে নমিনাল সেন্টেন্স আর ডেসক্রিপটিভ ফ্রেজ। নমিনাল সেন্টেন্স আর এই ফ্রেজের মধ্যে পার্থক্য কি? এখানে দেখতে প্রায় সেম মনে হয়, যেমন আল মসজিদু জাদিদুন আর মসজিদুন জাদিদুন। এই দুইটা যদি আমরা একটু তুলনা করি, দেখবেন যে আল মসজিদু ডেফিনিট আর জাদিদুন ইনডেফিনিট। আমরা গতদিন বলেছিলাম যে ডিফিনিট ইনডেফিনিটের মাঝখানে একটা অক্সিলারি ভার্ব ইজ হয়। যখন আর এই ইজ থাকে না এবং দুইটা ইসিম তার সেম স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ থাকে, তখন এটা একটা ফ্রেজ হয়। যেমন মসজিদুন জাদিদুন, এ নিউ মস্ক। এ নিউ মস্ক একটা ফ্রেজ, আর আল মসজিদু জাদিদুন, দে মস্ক ইজ নিউ, এটা একটা সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম যে নমিনাল সেন্টেন্স আর ডেসক্রিপটিভ ফ্রেজের মধ্যে পার্থক্য কি। এখন আমরা এই যে আমরা বললাম যে স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ, এই চারটা দুইটা ইসিমের ক্ষেত্রে সেম হবে, এই সম্পর্কে আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যে একটা ইসিম আরেকটা ইসিমের পাশে বসবে, বসে তার স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ সেম হবে। স্ট্যাটাস বলতে আমরা বুঝি মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজরুর স্ট্যাটাস। এই তিন স্ট্যাটাস সেম হবে। পৌরাণিক উদাহরণে আমরা একটু দেখি কিভাবে এটা সেম হলো। মারফু স্ট্যাটাস, যেমন ওয়া কিতাবুম মুবিনুন। মারফু স্ট্যাটাস কিতাবুন, মারফু স্ট্যাটাস মুবিনুন ও মারফু স্ট্যাটাস, স্পষ্ট কিতাব। কাদ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তারপরে আযাবুন আজিমুন ওয়ালাহুম আযাবুন আজিমুন। মারফু স্ট্যাটাস আযাবুন, আজিমুন মারফু স্ট্যাটাস। মানসুব স্ট্যাটাস যদি হয় ইসিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা। সিরাতা মানসুব স্ট্যাটাস, মুস্তাকিমা সরল পথ। পথ নাউন মৌসুফ, আর সরল কোন পথ? সরল পথ হচ্ছে তার সিফাত। তাহলে সিরাতল মুস্তাকিম। মা আন সাজ্জাজান, মা আন সাজ্জাজান। তারপর যখন মাজরুর হয় ফি, ফির কারণে কিতাবিন হচ্ছে। এখন ফি কিতাবিন মাকনুনিন। কিতাব বিন, যদি বিন থাকলে তারপরেরটা আমরা যদি বুঝলাম যে এটা 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 অ্যাডজেক্টিভ ফ্রেজ। মাকনুন হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দুইটা স্ট্যাটাস হচ্ছে মাজরুর। খুলুকিন আজিমিন, খুলুকিন মাজরুর স্ট্যাটাস, আজিমিন মাজরুর স্ট্যাটাস। একইভাবে আরেকটা উদাহরণ, মারফু মানসুব মাজরুর। আমরা দুইটা ইসিম পাশাপাশি বসে, যিকরুন মুবারাকুন, আয়াতুন কুবরা। তারপরে ইয়াউমি ওয়াল ইয়াউমিল মাউদি, ইয়াউমি মাউ মাউদি মাজরুর স্ট্যাটাস। তাহলে একটা একটা ক্যারেক্টার গেল স্ট্যাটাস। দুই নম্বর হচ্ছে স্ট্যাটাস পরে নাম্বার। একটা ইসিম সিঙ্গুলার নাম্বারে থাকতে পারে, ডুয়াল নাম্বারে থাকতে পারে, প্লুরাল নাম্বারে থাকতে পারে। তাহলে তার অ্যাডজেক্টিভ কি হবে? একইভাবে সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল হবে। যেমন কোরআনুন আরাবিউন, এন অ্যারাবিক কোরআন, এটা দুইটাই সিঙ্গুলার। কিন্তু যখন এই একটা ইসিম ডুয়াল হবে, যেমন রাজুলানি সালিহানি,
গুলামাইনি ইয়াতিমাইনি, আইনানি নাদওয়া খাতানি। এই গুলামাইনি ডুয়েল, তার 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 যে অ্যাডজেক্টিভ, ইয়াতিমাইনি একই একই অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটাই হচ্ছে ডুয়েল। একইভাবে প্লুরাল হচ্ছে, যেমন আয়াতুন বাইনাতুন, দুইটাই প্লুরাল, আয়াতিন বাইনাতিন। ওয়ালাউলা রিজালুন মুমিনুনা, রিজালুন প্লুরাল, মুমিনুনা প্লুরাল। তাহলে সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল সেম হবে। 3 নম্বর হচ্ছে জেন্ডার। ইসিম যদি মাস্কুলিন হয় তাহলে তার অ্যাডজেক্টিভটাও মাস্কুলিন হবে, যেমন কিতাবুন। কিতাবুন একটা মাস্কুলিন ইসিম, কিতাবুন। কারিমুন, কারিমুন মাস্কুলিন। কিন্তু যদি, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আন নাফসু, আন নাফসু ফেমিনিন, আমরা সবাই জানি আন নাফসু ফেমিনিন, আর মুতমাইন্না এটাও ফেমিনিন, প্রশান্ত আত্মা। তাহলে জেন্ডার, জেন্ডার যদি মাস্কুলিন হয়, ইসিম মাস্কুলিন হলে তার অ্যাডজেক্টিভও মাস্কুলিন, ফেমিনিন হলে তার অ্যাডজেক্টিভ ফেমিনিন। একইভাবে 4 নম্বর প্রপার্টিস হচ্ছে টাইপ। ইসিম যদি ডেফিনিট হয়, যেমন লালিকাল ফাউজুল আজিম, ফাউজুল আজিম, আল ফাউজু আল আজিম, ডেফিনিট ইসিম আর ডেফিনিট অ্যাডজেক্টিভ। ফাতহুন কারিব, নিকটবর্তী বিজয়, ফাতহুন কারিবুন। ফাতহুন ইনডেফিনিট, কারিবুন ইনডেফিনিট। তাহলে আমরা দেখলাম স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, দুইটা ইসিমেরই সেম এবং দুইটা ইসিম পাশাপাশি বসে। এখন হচ্ছে ইউজিং মাল্টিপল অ্যাডজেক্টিভ। যখন একের অধিক অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তখন দুই ফর্মে বসে। একটা হচ্ছে যে ওয়াও ছাড়াও বসতে পারে, যেমন রাজুলুন সালেহুন কারিমুন, একজন সৎ ও মহানুভব পুরুষ। কোরআনে ব্যবহৃত হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবান, তাওয়াবান, তাওয়াবার রাহিমা। এই যে তাওয়াবান আর রাহিমান, আলিমান এবং হাকিমান, আরবি ব্যাকরণে এই দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে ওয়াও বসতে পারে, তবে সাধারণত কোরআনে ওয়াও কম ব্যবহৃত হয়েছে। এমনি আরবিক ল্যাঙ্গুয়েজে ওয়াও বসতে পারে, যেমন বাইতুন আহমারু ওয়াকাদিম। আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে, আগে আমরা একটু বলছি, দি পজিটিভ ফ্রেজ মেক্স দ্য নাউন ডেফিনিট উইদাউট হ্যাভিং টু অ্যাড অ্যান আর। আমরা যখন পজিটিভ ফ্রেজ পড়লাম তখন আমরা বললাম যে পজিটিভ ফ্রেজ বাই ডিফল্ট একটা ডেফিনিট হয়, যেমন কিতাবি। কিতাবি মানে আমার বই, আমার বই নতুন। কিতাবি, এখানে কিতাবিটা ডেফিনিট, সুতরাং নিউ জাদিদুন, এই জাদিদুনের আগে আল বসবে। কেন আল বসবে? কিতাবিটা ডেফিনিট, সুতরাং জাদিদুনও ডেফিনিট হবে। ডেফিনিট হতে হলে তার আল বসবে, কিতাবিল জাদিদু। আমরা আরেকটা বিষয় বলেছিলাম যে নন হিউম্যান প্লুরাল, গায়ের আকেল প্লুরাল। গায়ের আকেল প্লুরাল, তার যে প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, তারপর আজকে এখন আমরা যে পড়লাম, আমরা পড়লাম ডেসক্রিপটিভ ফ্রেজ, এই সব জায়গায় একই রুল বসে। কি বসে? আরবি ভাষায় গায়ের আক্কেল বহুবচন নাউনকে ফেমিনিন সিঙ্গুলার হিসেবে চিহ্নিত করা হয়, যেমন কিতাবু জাদিদুন। এবং কিতাবু একটা নন হিউম্যান, নন হিউম্যান একটা ব্রোকেন প্লুরাল, তার কি কুতুবুন। তো কুতুবুন যখন বসবে তখন তার যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ হবে ফেমিনিন সিঙ্গুলার, মানে জাদিদাতুন, জাদিদাতুন। কুরসিউন জাদিদুন, কিন্তু কারাসিউন জাদিদাতুন। আশা করি আমরা গত 2 ক্লাসে এই বিষয়টা বলেছি, সুতরাং আপনারা এটা মনে রেখেছেন। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এরপর হচ্ছে আমরা একটু কোরআনিক উদাহরণ দেখি। কোরআনিক এক্সাম্পল অফ নন হিউম্যান ব্রোকেন প্লুরাল অ্যাডজেক্টিভ।
ফিহা সুরুরুম মারফুআত, সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ। তাহলে যে সুরুরুম, এটা এটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। এই নন হিউম্যান ব্রোকেন প্লুরালকে এক্সপ্রেস করার জন্য মারফুআতুন, সিঙ্গুলার ফেমিনিন একটা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলো। ওয়া নামারিকু মাসফুফা ফিহা ফাকিহাতুন কাসীরাতুন ওয়া আকওয়াবু মাউদুদ মাউদুআতুন। এখানে আমরা দেখলাম যে যখন নন হিউম্যান ব্রোকেন প্লুরালকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে, তখন আমরা একটা ফেমিনিন সিঙ্গুলার অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝলাম যে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কতগুলো কমন অ্যাডজেক্টিভ, যেমন কাদিমুন, কাদিমুন ওল্ড, মুফিদুন ইউজফুল, কাদিমুন ওল্ড, কাসিরুন শর্ট, কাবিরুন বিগ বা বড়, সগীরুন স্মল, তাওয়িলুন বারিদ বারিদুন, কাসিরুন সালিহুন। প্রায় একই প্যাটার্নে অ্যাডজেক্টিভ গুলোর ফরমেশন, কিছু ভিন্নতাও আছে। এবং এই অ্যাডজেক্টিভ কোনো একটা নাউনকে ডেসক্রাইব করে, এবং এই ডেসক্রিপশনকে আমরা বলি ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ ফ্রেজ। এখন আমরা আমাদের সময়ও শেষ হয়ে গেছে, ক্লাসের শেষ অংশে আমরা দুইটা বিষয় একটু বলি। একটা হচ্ছে আমরা যে মুদাফ মুদাফ ইলাইহি পড়েছিলাম, মুদাফ মুদাফ ইলাইহি, এই মুদাফ মুদাফ ইলাইহি এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইটার মধ্যে একটা সমন্বয়। আপনারা এখানে একটু খেয়াল করলে দেখবেন যে কিতাবুল মুদাররিসি আল জাদিদ, কিতাবুল মুদাররিসি, কিতাবুল মুদাররিসি দি টিচার্স নিউ বুক, কিতাবুল মুদাররিসি জাদিদুন। জাদিদুন মানে নিউ। এখন এই নিউ তো দুইটা জিনিস হইতে পারে, টিচার নিউ হইতে পারেন, মুদাররিস নিউ হইতে পারেন, অথবা কিতাব নিউ হতে পারে। আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি, খেয়াল করে দেখবেন যে কিতাবও মুদাররিস, কিতাবও নিউ হইতে পারেন, আবার মুদাররিসও নিউ হইতে পারেন। তাহলে সেন্টেন্সটা গঠনটা কিভাবে হবে? প্রথম সেন্টেন্স হচ্ছে কিতাবুল মুদাররিসি জাদিদুন, মুদাফ মুদাফ ইলাইহি অবশ্যই পাশাপাশি বসতে হবে। এখানে বলার সুযোগ নাই যে কিতাবু আল জাদিদু আল মুদাররিসু, এইটা গঠনগতভাবে বসা যায় না। তাহলে এই সেন্টেন্সে যে নাউনটা অ্যাডজেক্টিভ প্রকাশ করবে, সেই নাউনের যে এন্ডিং আর অ্যাডজেক্টিভের এন্ডিং সেম হবে। পার্থক্যটা দেখেন, এখানে কিতাবুল মুদাররিসি জাদিদুন, এখানে কিতাবুল মুদাররিসিল জাদিদি। এই জাদিদি নিউ টিচার। নিউ টিচার কেন? কিতাবুল মুদাররিসি ঠিকই আছে, পাশাপাশি বসতে হবে, কিন্তু নিউ যদি টিচার হন, তাহলে আমরা বুঝবো যে এই টিচারের যে যে হারাকা এন্ডিং আর জাদিদির এন্ডিং সেম হবে। ফার্স্ট উদাহরণে কিতাবু তার মারফু স্ট্যাটাস, জাদিদু মারফু স্ট্যাটাস। আর দি নিউ টিচার্স এর ক্ষেত্রে কিতাবুল মুদাররিসি এটা মাজরুর স্ট্যাটাস, আর জাদিদিও মাজরুর স্ট্যাটাস। একটু একটু ট্রিকি, একটু কঠিন, বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছি যে এই যে দুইটা গঠন, একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি আর একটা হচ্ছে নাত মায়ানুত অথবা মৌসুফ সিফাত, এই দুইটার মধ্যে দেখতে প্রায় প্রায় সেম। যেমন নাসরুল্লাহি, বিরাব্বিন নাসি, নুরুস সামাওয়াতি, সব ক্ষেত্রে দেখবেন দুইটা ইসিম। আমাদের আজকের শিকার বিষয় হচ্ছে দুইটা ইসিম পাশাপাশি বসে একটা মুদাফ মুদাফ ইলাইহি গঠন করে, পজেসিভ ফ্রেজ গঠন করে, আর দুইটা ইসিম পাশাপাশি বসে একটা ডেসক্রিপটিভ ফ্রেজ অথবা ডেসক্রিপটিভ ফ্রেজ অথবা নাত মায়ানুত তৈরি করে। দেখতে প্রায় কাছাকাছি, কিন্তু
গঠনগতভাবে দুইটার ভিন্নতা। এই দুইটা ভিন্ন গঠন আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, মনে রাখতে হবে। তখন অর্থ বোঝার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে। যেমন এখানে দেখেন, কিতাবুন মুবিনুন, খুলুকিন আজিমিন, রাসূলুন কারীমুন, সিরাতাল মুস্তাকিমা। সবটাতে প্রথম দুইটাই ইসিম, দুই ইসিমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ সেম। আর মুদাফুল ইলাইহির ক্ষেত্রে মুদাফের আল নাই, তানুন নাই। আর মুদাফ ইলাইহি অলওয়েজ মুদাফ ইলাইহি মাজরুর স্ট্যাটাসে থাকবে। তাহলে আমরা আজকে কি পড়লাম, কি শিখলাম? আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় কম সময়ের মধ্যে পড়ার চেষ্টা করলাম। এখন হচ্ছে আমরা আজকে কি শিখলাম? প্রথমে আমরা পড়লাম ইদাফা। ইদাফা তার দুইটা পার্ট, মুদাফ, মুদাফিলাই। মুদাফের ক্যারেক্টার হচ্ছে মুদাফে আল থাকবে না, তানউইন থাকবে না। মুদাফিলাইতে অলওয়েজ আমরা বলে থাকি কাসরা হবে। কাসরা শব্দটা পূর্ণাঙ্গতা পায় না, এই জন্য বলবো মুদাফিলাই অলওয়েজ মাজুর স্ট্যাটাসে থাকবে। আর একটা ইসিম আরেকটা ইসিমকে পজেস করবে। যেখানে আরবিতে আরবিতে বাংলাতে আমরা র এবং এর, এই র এবং এর যেখানে দরকার সেখানে আমরা এই পজিটিভ ফ্রেজ ব্যবহার করি। ইংরেজিতে আমরা অফ ব্যবহার করি। আর আরবিতে আমরা এই মুদাফ আর মুদাফিলের এই রুলের মাধ্যমে আমরা পজিটিভ ফ্রেজ চিনতে পারি। এই পজিটিভ ফ্রেজের ক্লাসে আমরা আরো দুইটা জিনিস পড়লাম। একটা হচ্ছে স্পেশাল মুদাফ, এই তিনটা টার্ম। একটা হচ্ছে আইইউ, তার অর্থ হচ্ছে হুইচ। একটা হচ্ছে জু, জু মানে হচ্ছে পজেশন, অধিকারী। কোনো কিছুর অধিকারে থাকতে হলে সেই জিনিসটার আগে জু বসে এই অধিকারকে রিপ্রেজেন্ট করে বা অধিকারী বুঝায়। আর জোয়ার্ফ মানে অ্যাডভার্ব অফ টাইম এবং প্লেস। এই জোয়ার্ফ যেখানে বসে, এই তিনটা মুদাফ মুদাফিলের ক্লাসে পড়ার কারণ হচ্ছে এই তিনটাই মুদাফ, এবং তার শেষে যে ইসিমটা বসবে এটা মুদাফিলা হিসাবে বসে। আচ্ছা, এটা পড়লাম আমরা একটা ক্লাসে। আর পরে আমরা পড়লাম ডেসক্রিপটিভ ফ্রেজ। খুব ইজি। ডেসক্রিপটিভ ফ্রেজ দেখলে আমরা চিনবো যে যখন দুইটা ইসিম পাশাপাশি বসবে, তার স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ সেম হবে। ফার্স্ট উদাহরণে স্ট্যাটাস মারফু, হুলুকিন আজিমিন, আযাবুন আজিমুন। সেকেন্ড উদাহরণ, তার নাম্বার রিজকুন কারীমুন। এটা রিজকুন এক সিঙ্গুলার, সিঙ্গুলার ইনডেফিনিট। আর তার প্লুরাল আয়াতিন বাইনাতিন, দুইটাই প্লুরাল। জেন্ডার মাস্কুলিন, ফেমিনিন। কিতাবুন কারিমুন, দুইটাই মাস্কুলিন। আর যখন ফেমিনিন ইসিম হবে, আর নাফসু, আমরা জানি নাফসু ফেমিনিন ইসিম, তার অ্যাডজেক্টিভ হচ্ছে মুতমাইন্না। তাহলে জেন্ডারের ক্ষেত্রে সেম হবে। টাইপের ক্ষেত্রে যখন লালিকাল ফাওজুন, আল ফাউজু, আল আজিম, ফাতহুন কারিবুন, দুইটাই ফাতহুন কারিবুন। টাইপ মানে ইনডেফিনিট, আর আল ফাউজু আল আজিমু হচ্ছে ডেফিনিট। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র।